সন্দেশখালীর পর এবার সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শিকল দিয়ে বেঁধে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত হালদার। রঞ্জিত, তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। একেবারে এই মহিলা যেটা অভিযোগ করছে যে তাদের একটা ঘরোয়া গন্ডগোল ছিল, সেটা জামাল উদ্দিন সর্দারকে জানানো হয় এবং জামাল উদ্দিন সর্দার এই মহিলাকে বাড়ি দিয়ে ডেকে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে এবং মর্মান্তিক যেটা অভিযোগ যে সকালবেলা তাকে বাড়িতে ডাকে এবং বাড়িতে শিকল কিছু রাখা আছে এমনটাই মহিলা যেমনটা অভিযোগ করেছে, তেমনটা আমরা জামাল সর্দারের বাড়িতে গিয়েও দেখেছি যে বেশ কিছু শিকল একটা জায়গা রয়েছে সেখানে পড়ে রয়েছে। সেই শিকল দিয়ে দুটো পায়ে বেঁধে রেখে দীর্ঘক্ষণ আটকিয়ে রাখা হয় এবং বেধড়ক মারধর করা হয়, এমনটাই কিন্তু স্পষ্টত অভিযোগ করছেন এই মহিলা। সঙ্গে তার স্বামী ছিল, তার স্বামী বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়, এমনটাই অভিযোগ। এরপরেই কিন্তু এই মহিলা সোনারপুর থানায় দ্বারস্থ হন এবং পুলিশ অভিযোগ নিয়েছিলেন বটে, কিন্তু এই জামাল সর্দারকে গ্রেপ্তার করেনি, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। পাশাপাশি তিনি এই বিষয় নিয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছেও গিয়েছিলেন এবং সেক্ষেত্রেও তিনি পুলিশি সাহায্য পায়নি, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করছেন। এই ঘটনা ঘিরে কিন্তু বিজেপির একটি অগ্নিমিত্রা পল ঘটনাস্থলে যান এবং এই মহিলার সঙ্গে যেমনটা কথা বলেন। পাশাপাশি এখান থেকে আরো কিছু তথ্য উঠে আসছে যে জামাল সর্দারের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র এই একটা মহিলাকে মারধর করা হয়েছে সেরকম নয়, এলাকার আরো বেশ কিছু মহিলাকে এইরকম সালিশি সভার নাম করে বাড়িতে ডেকে নিয়ে মারধর করা হয়েছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি আরো কিছু অভিযোগ উঠছে যে এই এলাকা বেশ কিছু জমি মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে জামাল সর্দার, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। পুরো ঘটনা যেমনটা অগ্নিমিত্রা পল এই স্থানীয় মানুষদের কাছ থেকে শুনেছেন, পরে সোনারপুর থানায় তিনি আসেন এবং সোনারপুর আইসির সঙ্গে পুরো বিষয়টা নিয়ে কথা বলেন। পুলিশ আশ্বস্ত করেছেন যে এই গোটা বিষয়টা সঠিকভাবে তদন্ত করে করা হবে এবং সেই মতো অগ্নিমিত্রা পল একটা সময় নির্দিষ্ট সময় একদমই একাধিক অভিযোগ সামনে আসছে। রঞ্জিত, তুমি এখনকার মতো ধন্যবাদ তোমায়। দেখুন, এগুলো এটা একটা সমাজে 99.99% ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না। কোনো ব্যক্তিগত পারিবারিক গণ্ডগোল, শরিকি গণ্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গণ্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে।